বাড়িতে মানে বয়স্ক মানুষ, বাড়িতে দুটো বাচ্চা আছে, একটা হ্যান্ডিক্যাপ বাচ্চা, একটা 3.5 বছর বাচ্চা। তো অ্যাডমিশনের সময় আমাদেরকে বলে দেয়নি যে আয়া রাখাটা ম্যান্ডেটরি। কালকে আমার ইউএসজি আছে। এখানে কে বললো আপনাকে আয়া রাখা ম্যান্ডেটরি? আমাদের সিস্টার বলে, এই মাত্র সেলাইন খুলে নিলেন আয়া রাখিনি বলে। কে খুলে নিল? কে খুলেছে? সিস্টার খুলে এই সিস্টার খুলে নিয়েছে, আয়া রাখেননি বলে? ভালো সিস্টারকে। তো আপনাকে কে বলেছে যে আয়া না রাখলে হবে না বেড? ম্যাডাম বলে। এই সিস্টার বলেছেন? আপনাদের ইনহিউম্যানিটি আমি আজকে আয়া রাখতে পারছি না, আমি কালকে থেকে আয়া রাখবো। আমার বাড়িতে বয়স্ক মা আছে, বাচ্চাটাকে দেখার মতো কেউ নেই, হ্যান্ডিক্যাপ বাচ্চা। তো আমি ওই জন্য এখানে অ্যাডমিট আছি, আমি কাল থেকে রাখবো। এই কথাটা কি আপনাকে আয়ারা বলেছে না নার্সরা বলেছে? নার্স বলেছে। নার্স বলেছে। আমি এখানে বসলাম, আমি চিফ মিনিস্টার না জানা পর্যন্ত হসপিটাল জানবো না। এখানে বিধায়ক হঠাৎ করে একটা ফিমেল ইমার্জেন্সি ওয়ার্ডে ঢোকেন তার পারিষদ বর্গ নিয়ে, এবং একটা নির্দিষ্ট কমপ্লেন একজন পেশেন্ট বলছে যে অন ডিউটি নার্স নাকি বলেছে যে আয়া ছাড়া আমরা পেশেন্টকে ট্রিটমেন্ট দেবো না বা বেড দেবো না। এই দুটো কথার একটাও সেই মেয়েটি বলেনি। তার 26 বছর চাকরি, সে খুব ভালো করেই জানে, ওয়েস্ট বেঙ্গলের সমস্ত নার্সরা জানে হাসপাতালে আয়া বলে কিছু এক্সিস্টই করে না। বিধায়ক কেন জানেন না আমরা জানি না। যারা থাকে পেশেন্টকে দেখাশোনা করে আমরা জানি তারা বাড়ির লোক, পেশেন্ট পার্টি যাই জানুক। তাহলে সে বলছে আমি এটা বলিনি, পেশেন্ট বলছে আমাকে বলেছে, তাহলে পেশেন্টের কথা ঠিক হয়ে গেল এবং ওখানে বসে বসে একটা বিচার হয়ে গেল যে ওকে স্যাক করা হলো, ওকে সরিয়ে দেওয়া হলো, আইন করে সাসপেন্ড করা হবে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। বিধায়ককে ক্ষমা চাইতে হবে, ওনার মতে আমরাও একমত। এই হাসপাতাল থেকে আয়া তুলতে হবে এবং রুগী নার্স অনুপাত ঠিক করতে হবে। আমাকে সিএমএইচ এবং সুপার যেটা বলেছেন যে আমরা এই টোটাল এভিডেন্স স্বাস্থ্য ভবনে পাঠাবো। স্বাস্থ্য ভবন নিশ্চয়ই দুপক্ষকে ডাকবে। উনি না জেনে শুনে কথা বলছেন। আমার সাথে যারা গেছে তারা জনপ্রতিনিধি, তারা মহিলা কাউন্সিলর, এক্স চেয়ারম্যান, বর্তমান ভাইস চেয়ারম্যান। আন্দোলন করুন, বিপ্লব করুন, বিপ্লব দীর্ঘজীবী হোক বলুন, বাট পরিষেবা দিয়ে বলুন। এর আগেও নার্সদের উদ্দেশ্য করে কটূক্তি করেছিল। হাসপাতালে সাঁটাঙ্গুনি ঢুকে গেছিল, নিজেকে ভগবান বলে আখ্যা দিয়েছিল এবং বলেছিল এই হাসপাতালে যা কিছু হবে আমার তত্ত্বাবধানে হবে। আজকে যে উনি এই মহিলা বিভাগে এরকমভাবে ঢুকে পড়েছে নিজের সাঙ্গপাঙ্গদের নিয়ে, তারপরে এই নার্সদের যেভাবে অপমান করেছে, এর আমরা তীব্র নিন্দা জানাই, প্রতিবাদ জানাই। ওনাকে দাবি রাখছি নিঃস্বার্থ উনি যেন প্রকাশ্যে এসে ক্ষমা চায় এই নার্সদের কাছে। তারপর
আমি সিওমএসকে বলে দিয়েছি, সিওমএস কাছে ওরা যাচ্ছেন। সিওমএস হচ্ছে আমাদের নোডাল পার্সন, স্পোক পার্সন, উনি ভালো ড্রাফট করে দেবেন আমাদের। আর নার্সের ইউনিট থেকে মিডিয়া অফিস ওদের যা সেক্রেটারি আছেন ওরা করে দেবেন। আমি আর বেশি কিছু বলবো। আগের দিনের ঘটনায় কি নার্সের বিরুদ্ধে কোনো ব্যবস্থা হয়েছে? সেটা নিয়ে সিওমএস